ধর্মীয় শিক্ষাটা আমাদের মাঝে আলাদা করে, এবং ধর্মীয় শিক্ষাটা পারিবারিক শিক্ষা এক প্রকার। দেখেন, প্রথমত যে সাম্প্রদায়িক শক্তির উস্কানির কারণে মবের ভয়ে যে বাতিল করেছে শিক্ষক নিয়োগকে, এটা পুরোপুরি আমরা নিন্দা জানাচ্ছি। আর বিগত কারণ বিষয়ে আমরা বক্তব্য বলে আসছি, আপনারা দেখে রাখবেন যে সঙ্গীত এবং শরীরচর্চা এই দুইটা সাবজেক্ট প্রাথমিক না মাধ্যমিক স্তরের জন্য খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমাদের হাতে করে ওই সময়টা হয়ে থাকে। সাম্প্রদায়িকতার বা সাম্প্রদায়িক বিষ বাষ্প যেটা আমাদের বাংলাদেশে রোপণ করার চেষ্টা করতেছে, ওখান থেকে যে আমাদের বেরিত অসাম্প্রদায়িক রাষ্ট্র কায়েম করতে সাংবিধানিক ভাবে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গীত এবং শরীরচর্চা সাবজেক্টে থাকা বাধ্যতামূলক আমরা মনে করি। যখন আমরা এই জায়গাতে এটা বাধ্যতামূলক করার চেষ্টা করতেছি আর দাবি জানাচ্ছি। এবং দ্বিতীয় যে সেটা আপনি বললেন যে ধর্মীয় যে বিষয়, আমাদের ধর্মীয় শিক্ষাটা বাংলাদেশের প্রথম থেকে আছে। আপনি প্রত্যেকটা ক্লাসে দেখবেন ইসলাম শিক্ষা, হিন্দু শিক্ষা প্রত্যেকটা সাবজেক্ট আছে। এবং ধর্মীয় শিক্ষাটা পারিবারিক শিক্ষা এক প্রকার। প্রাতিষ্ঠানিক শিক্ষাগত জায়গা থেকে হ্যাঁ আমাদের যেহেতু আছে সেটা এটাই থাক, কিন্তু তাদের যে আরো বেসিক কিছু দাবি আছে, আরবি শিক্ষা, কিন্তু আরবি শিক্ষা আমাদের বাংলাদেশের ক্রাইটেরিয়ার মধ্যে কাজে লাগে না। আমি বাংলাদেশে আরবি শিক্ষা করবোটাই? আমরা বাংলাদেশের সাংবিধানিক ভাবে স্বীকৃত যে একটা বিদেশি ভাষা আমার শিক্ষা থাকবে এবং নিজস্ব ভাষা আমরা কাজ পড়াশোনা করবো। আমাদের অন্য দেশের সংস্কৃতি আমরা নিয়ে আসতেছি। আরবি শিক্ষাটা অন্য দেশের সংস্কৃতি, আমার বাংলাদেশের সংস্কৃতি না। আমার দেখবেন আমাদের ধর্মীয় বইগুলো যে আপনি কভার করেন দেখতে যান, তাহলে আমার বাংলা অনুবাদ আছে প্রত্যেকটা বই। তাহলে এখানে আরবি শিক্ষা আমার পড়ার কোনো দরকার নেই। শুধু এই দাবিগুলো আসলে অযুক্তি, এই দাবিগুলো আসলে অযুক্তি। ধর্মীয় শিক্ষা সাবজেক্ট আছে যেখানে ইসলাম শিক্ষা, হিন্দু শিক্ষা পাঠ দেওয়া হয়, নৈতিক শিক্ষা যে পাঠটা আমরা বলে থাকি ওইটা দেওয়া হয়, ওইটাই এনাফ। আরবি শিক্ষা অন্য দেশের ভাষা শিক্ষার কোনো প্রয়োজনীয়তা আমরা এখানে দেখি না। যেরকম কিছু দেশ আছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, যেমন বলতে পারে তুরস্ক, মালয়েশিয়া, আরব আমিরাত, এইসব দেশে কিন্তু আলটিমেটলি সঙ্গীত শিক্ষা যেটা এটা বাধ্যতামূলক। এসব দেশে সঙ্গীত শিক্ষা বাধ্যতামূলক। তাছাড়া একটা মানুষ অথবা একটা শিশুর জীবনে সঙ্গীত, চারুকলা, খেলাধুলো এগুলো যদি আপনি উঠিয়ে নেন, তার জীবনে কিন্তু কিছু থাকে না। তার জীবনে টোটালি রংহীন। জীবনে টোটালি একটা রং অ্যাড করার জন্য আমাদের শারীরিক শিক্ষা, তারপরে খেলাধুলা, চিত্র অঙ্কন, গান, নাচ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো বিকল্প হতে পারে না। এগুলো ছাড়া একটা শিশুর বিকাশ, স্বাভাবিক বিকাশ কোনো মতেই সম্ভব না। হ্যাঁ, এগুলো উঠিয়ে নেওয়া একটা শিশুর জীবন থেকে রং উঠিয়ে নেওয়া। আমরা স্কুলে পড়ি, আমরা বুঝতে পারি যে আমাদের জন্য সঙ্গীতটা কতটা জরুরি। আমাদের যখন পড়াশোনার প্রেশার থাকে, আমাদের যখন একাডেমিক চাপটা থাকে, তখন আমাদের সঙ্গীত কতটা সাহায্য করে। তাছাড়া শুধুমাত্র একাডেমিক চাপ না, আমাদের জীবনও ধর্মীয় শিক্ষা কি আসলে ধর্মীয় শিক্ষাটা আমাদের মাঝে আলাদা করে দেয়। আমি যেমন একজন হিন্দু, তো আমরা একসাথে হিন্দু মুসলিম একসাথে ক্লাস করি। তো যখন আমাদের হিন্দু ক্লাসটা শুরু হয়, তখন হয় কি আমাদের ক্লাসে যারা হিন্দু আছে তারা চলে যায় একটা ক্লাসে, আর যারা মুসলিম তারা একটা ক্লাসে থাকে। এখান থেকে কিন্তু হিন্দু মুসলিম বিভাজনটা আমরা সৃষ্টি করে দিই। এখান থেকে কিন্তু আমাদের মনে হয় যে না, তারা আলাদা আমরা আলাদা। যারা মুসলিম আছে তারা দেখে যে আমরা চলে যাচ্ছি, যারা হিন্দু তারা দেখে চলে যাচ্ছে, দুইজন দুই পক্ষে চলে যাচ্ছে, দুই সাইডে চলে যাচ্ছে। এখানে কিন্তু আমাদেরকে আলটিমেট আলাদা করে দেওয়া হচ্ছে। এরপরে যে এসব আমাদের মানসিকতা অনেক চাপ করে, এরপরে শিশুরা আসলেই ভালো থাকে যে তারা আলাদা। আলটিমেটলি আমরা কিন্তু সবাই মানুষ, আলটিমেটলি আমরা সবাই এক। এখানে আলাদা করার কোনো মানে হয় না। সবাইকে উচিত নৈতিক যে শিক্ষাটা, নৈতিকভাবে যে শিক্ষাটা, নৈতিকতা এটা শিখানো। এটা আমাদের একটা মানুষ হিসাবে আমাদের জীবন অনেক উন্নত করে।